আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু, তোমরা বাঁচো 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 বাঁচো। কি থেকে বাঁচো? আল্লাহ বলছে তোমরা ধারণা থেকে বাঁচো। আমি আপনাকে বলছি ওই রাস্তাতে যাবেন না, ওই রাস্তা থেকে আপনি বাঁচেন। একজন ডাক্তার আপনাকে বলল আপনি বাঁচেন, ওই রাস্তা থেকে যাবেন না, ওই রাস্তায় যাবেন না। একজন ডাক্তার বলল যাবেন না, একজন মাস্টার বলল যাবেন না, আর আল্লাহ বলছেন ওই রাস্তায় তুমি যাবে না। যদি বন্ধুরে মাস্টার ডাক্তারের নিষেধকে যদি আমরা না শুনি তাহলে আমাদের ক্ষতি হতেও পারে, না হতে পারে। কিন্তু আল্লাহর নিষেধকে যদি না শুনি, আল্লাহ যেখানে বলেছে বাঁচো, ওই জায়গায় যদি আমরা ওই জিনিস যদি থেকে না বাঁচি, ওই জিনিস থেকে যদি না বাঁচি, তাহলে আমরা ধ্বংস হবই হব, এটাতে কোনো সন্দেহ নাই। তো আমার আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, তোমরা বাঁচো থেকে বাঁচো। কেননা বহু ধারণা রয়েছে যেগুলোতে পাপ হয়, অতএব তোমরা ধারণা থেকে বাঁচো, নিজেকে ধারণা থেকে বাঁচাও। এরপর আল্লাহ বলছেন তোমরা একে অপরের গোপনীয় বিষয়কে অনুসন্ধান করো না, একে অপরের গোপনীয় বিষয়কে জানার চেষ্টা করো না। এরপরে আল্লাহ বলছে হে ঈমানদারেরা, একে অপরের গীবত তোমরা করো না, একে অপরের পেছনে গীবত করো না। কেননা তোমরা বলো তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংসকে তোমরা খেতে পারবে? তোমরা এটাকে অপছন্দ করবে, এটা কেউ তোমরা খাবে না, এটা তোমাদের কাছে অপছন্দনীয়। তো আমার আল্লাহ বলছে হে ঈমানদারেরা, গীবত করাটা ওই রকম অপছন্দ তুমি মনে করো, যেমন তোমার মরা ভাইয়ের মাংস খাওয়াকে তুমি অপছন্দ করো, ঠিক ওই রকম ভাবে গীবত করাকেও তুমি অপছন্দ করো।